এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে। হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন। ব্যাগের ভিতরে কিছু কাগজপত্র উকি দিচ্ছে। আমি ঢুকতে যাচ্ছি এটিএমের রুমে, হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন হাতটা। বাবা, তুমি টাকা তুলবে? ভাবলাম গেল বোধ হয় কিছু। বললাম, বলুন কী চাই। আমার ধারণা মিথ্যে প্রমাণিত করে বৃদ্ধা বললেন, আমার কিছু টাকা তুলে দেবে বাবা। আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই, আমার খুব প্রয়োজন টাকার। আমি বললাম, চলুন ভিতরে। বৃদ্ধা বললেন, না বাবা, আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না, আমি বাইরে থাকছি, তুমি তুলে এনে দাও। এই নাও এটিএম কার্ড। টাকা তোলার নম্বরটা হলো 1212। আমি অবাক, এইভাবে এটিএমের পিন কেউ বলে দেয়? বললাম, এই নম্বর কাউকে বলতে নেই। উনি বললেন, তাতে কি হয়েছে, তুমি কি বেশি টাকা তুলে নেবে? না না, সেটা করবে না। অগত্যা বললাম, বলুন কত টাকা? বাবা 9000 টাকা তুলবে। দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। আমি 9000 পরপর 3 বার তুললাম। 9000-এর বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি, সেই জন্যই 9000 করে তুললাম, অর্থাৎ 18,000 টাকা পেলাম। ভাবলাম এতে আর কি এমন পাপ হবে, এমন খারাপ কাজ করিনি কোনো দিন, কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না। বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে, বাবা আবার ভালো করে হাঁটতে পারবে। নিলাম টাকাটা। গরিবের সব সময় ন্যায় নীতি দেখলে চলে না। এরপর নিজের 2000 টাকা তুললাম। বাইরে বেরিয়ে 9000 টাকা বৃদ্ধের দিকে বাড়িয়ে বললাম, নিন মা, 9000 তুললাম। একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন, এটিএম কার্ডটাও ফেরত দিলাম। বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন, তারপর বললেন, এতগুলো টাকা নিয়ে যাব, আমার বড় ভয় হচ্ছে, একটু সাথে যাবে বাবা? তুমি তো বাস থেকেই নামলে দেখলাম, তোমার তো গাড়ি নেই। ওই সামনেই বোসপাড়ায় বোধোদয় ক্লাবের উপরতলায় আমি থাকি, নিচেটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য। অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো, অনেক ছেলে থাকে ক্লাবে সব সময়, ওরাই তো আমার দেখে অসময়ে। একা মানুষ, এত বড় বাড়ি, ওখানে পৌঁছে দিলেই হবে। ওই যে টোটোটা যাচ্ছে, ডাকো ওটাকে। উঠে বসলাম টোটোতে। বৃদ্ধা খুঁটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, একটা বেসরকারি কোম্পানির কর্মচারী আমি, মাইনে তো আর বেশি পাই না, বিয়ে করেছি, একটা ছেলেও আছে, ওকে স্কুলে ভর্তি করব এবার। বাবা অসুস্থ, প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয়, স্নায়ুর গোলমাল, কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে। এখন হাঁটতে পারে না, অপারেশন হলে হাঁটতে পারবে, কিন্তু 20,000 টাকা খরচ, কোথায় পাবো? চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি।